আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। টিজে কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। এই যে তো খালি পেটে আজকে আমি এই যে চিয়া সিড ভিজাইলাম। সকালবেলা আগে আমি এই যে দেখলেনি তো চিয়া সিডের পানি, বেকিং সোডার পানি আগে খালি পেটে আমি খেয়ে নিয়েছি। তো খালি পেটে আগে বেকিং সোডা খেয়েছি, তারপর 30 মিনিট পর আবার চিয়া সিড খেয়েছি। তো এখন একটু সকালের নাস্তা বানাচ্ছি। তো আজকে সকালের নাস্তাটা অন্য আর কিছু না, পরোটা ভাজবো আর দুধ চা দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করব। তারপরে যে সকালে আবার নাস্তা খাওয়ার আগেই একটু হলুদ চা বানিয়ে নিচ্ছি। চিয়া সিড, বেকিং সোডা খাওয়ার পর আবার 30 মিনিট পর এই যে হলুদ চা খাবো। তো ফুটন্ত পানি, এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া, তারপরে লেবু 1 পিস, তারপর মধু, এই দিয়ে আমি হলুদ চাটা তৈরি করে নিয়েছি। তারপর হলুদ চাটা খাওয়ার আরও 30 মিনিট পর তারপর আমি সকালের নাস্তাটা খাবো। তো সকালের নাস্তা করা শেষ। তো এখন আমি এই যে একটু দুধ চা বসাইলাম। তো এই যে দুধ চাটা হচ্ছে আমার। এর মধ্যে আবার দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। এই যে দুধ চাটাও কমপ্লিট। এখন এই যে চা আর পরোটা খাবো আজকে সবাই। তো আজকে দুপুরে আমি ট্যাংরা মাছ ভুনা করব। এজন্য পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আগে। ট্যাংরা মাছটা অফ ক্যামেরায় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা বাটা পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব আমি পরিমাণ মতো দিয়ে এখন মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে তারপর অল্প পানি দিয়ে দিব। মশলাটা কষানো হলে তারপর আমি দিয়ে দিব মাছ। এই যে একদম দেশি ট্যাংরা এগুলি। এখন মাছটা কষানো হবে এখানে মশলার মধ্যে। কিছুক্ষণ মাছটা কষানোর পর আমি এখানে কাঁচা টমেটো অ্যাড করব, তারপর ধনিয়া পাতা অ্যাড করব। এই যে মাছটা কষানো প্রায় হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিব কাঁচা টমেটো। কারণ এখন শীতের সবজি, শীতের মাছ
এগুলি খাওয়া মজাই আলাদা, এগুলি অন্যরকম একটা মজা হয় আসলে। তাই এখন আবার একটু টমেটো দেওয়ার পর আর একটু লবণ দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ রান্না হবে। এই যে রান্নাটা প্রায় কমপ্লিটই, আর কিছুক্ষণ হবে। তো আজকে আপনারা কে কী রান্না করেছেন সবাই কমেন্টস বক্সে জানাবেন। এই অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এটা টমেটো মাছ সহ বাকি যেটুক বাকি ছিল হওয়ার এখন হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা, দিয়ে দিলাম কাঁচামরিচ, তো এই যে আমার ট্যাংরা মাছ ভুনাটা কমপ্লিট। তো এখন আবার ছোটো মেয়ে একটু কফি খেতে যাচ্ছে, তো ওর জন্য একটু কফি বানাইতেছি, আবার ওকে একটু কফি বানিয়ে দিতেছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।